হ্যালো বন্ধুরা, দ্য লার্নিং হাব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো অন্যান্য দিনের মতোই আজকে আবার এক্সেলের উপরে আমি একটা নতুন টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো চলুন দেরি না করে সোজা আমরা চলে যাই এক্সেলের মধ্যে। তো দেখুন এক্সেলটা আমি ওপেন করে নিয়েছি। এখানে হেডিং দেখে বুঝতেই পাচ্ছেন যে ফিল্টার অ্যান্ড অ্যাডভান্স ফিল্টার আজকের যে ক্লাসটা হতে চলেছে। ওকে, তো এখানে দেখুন আগে থেকেই আমি একটা ডেটা এন্ট্রি করে রেখেছি যাতে অল্প সময়ের মধ্যে অ্যাকচুয়াল কন্টেন্টটাকে দিতে পারি। তো দেখুন কিছু মার্কশিট এখানে দেওয়া আছে। ওকে, তো ফিল্টার ফিল্টার মানে কি? ফিল্টার মানে আমরা এটা বুঝতে পারছি যে ছেঁকে বের করা, মানে এখানে যে অনেকগুলো ডেটা আছে কিছু, ঠিক আছে, সেই ডেটার থেকে আমরা কিছু ইনফরমেশনকে আলাদা করে ফিল্টারিং করতে পারবো, সেটাই হচ্ছে ফিল্টার। তো সেটা কিভাবে করবো? একটা নর্মাল ফিল্টার, একটা অ্যাডভান্স, দুটোই আমি আজকে দেখিয়ে দেবো। ওকে, তো ফার্স্ট আমরা কি করব, এখানে দেখুন যে হেডিংগুলো আছে, নেম সাবজেক্টগুলো দেওয়া আছে, দেন টোটাল আছে, পার্সেন্টেজ, গ্রেড আছে, একটা মার্কশিট আছে এখানে। তো আমরা হেডিংয়ের মধ্যে কার্সারটাকে রাখবো, দেন আমরা চলে যাব ডাইরেক্ট ডেটার মধ্যে। ঠিক আছে, ডেটা ট্যাবে চলে যাব। সেখান থেকে গিয়ে দেখুন শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে ফিল্টার বলে একটা অপশন আছে, যেটার শর্টকাট হচ্ছে কন্ট্রোল+শিফট+এল। শর্টকাট প্রেস করলেও হবে। এখানে গিয়ে ক্লিক করে দিলেন। যখনই আপনি ক্লিক করলেন দেখুন প্রত্যেকটা হেডিংয়ের নিচে দেখুন একটা ছোটো করে ড্রপ ডাউন লিস্ট চলে এসছে, একটা ড্রপ ডাউন। ওকে, এবার এখানে আপনি পার্টিকুলার প্রত্যেকটা হেডিং থেকে আপনি আলাদা আলাদা করে ফিল্টার করতে পারবেন। কীরকম? ফর এক্সাম্পল হিসাবে বলি, দেখুন এই যে বাংলা যে সাবজেক্টটা আছে, দেখুন এখানে এই যে মিতা 91 পেয়েছে বাংলাতে, আবার আকবরও কিন্তু পেয়েছে 91। ওকে, তো আমি এখানে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি সব সিলেক্ট অল যেগুলো আছে তুলে দিলাম, আমি 91-এ গিয়ে ক্লিক করছি। ওকে, এবার দেখুন তার মানে কি, বাংলাতে 91 কতজন স্টুডেন্ট পেয়েছে? দেখুন দুজন পেয়েছে। বুঝতে পারলেন? এরকমভাবে আমরা পার্টিকুলার অনেক ডেটা থেকে কিছু ডেটাকে ফিল্টার করতে পারি, ছেঁকে বের করতে পারি। ঠিক আছে, আমি আবার সিলেক্ট অল করে দিলাম। ওকে, নাম হতেই পারে যে একই নাম অনেকজনের আছে, তো এখানে দেখুন আমি অলরেডি ডেটাতে লিখে রেখেছি আকবর নামটা ডবল, তো এখানে আমি আকবরটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম, দেখুন দুটো আকবর আছে, চলে আসলো, ফিল্টার করে পেয়ে গেলেন। এরকমভাবে আমরা ফিল্টার করতে পারি। ওকে, শুধু তাই নয়, আমি গ্রেডে চলে গেলাম। আমি দেখতে চাইছি যে আমাদের যে টোটাল যে 10টা স্টুডেন্ট আছে এর মধ্যে এ গ্রেড কতগুলো স্টুডেন্ট পেয়েছে। দেখুন 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, মানে 10 জনের মধ্যে 5 জন এ গ্রেড পেয়েছে। তার মানে কি 10টা স্টুডেন্ট ছিল, সেখান থেকে 5 জন এ গ্রেড, মানে ফিল্টার করতে পারছি আমরা। তো এরকমভাবে আমরা ইন্ডিভিজুয়াল ডেটাগুলোকে ফিল্টার করতে পারবো। এটা হচ্ছে ফিল্টারের সাহায্যে আমরা করতে পারবো। ওকে, নেক্সট হচ্ছে কি অ্যাডভান্স ফিল্টার। অ্যাডভান্স ফিল্টারে এর অ্যাডভান্টেজটা কি? এখানে আমরা ক্রাইটেরিয়া দিয়ে আমরা ফিল্টারিংটা করতে পারবো। ওকে, মানে নিজের ইচ্ছে মতো ক্রাইটেরিয়া দিয়ে আমরা ফিল্টারিং করতে পারবো। এখানে যেমন কি জাস্ট ড্রপ ডাউন লিস্ট থেকে আমরা পার্টিকুলার সিলেক্ট করে করে করতে পারছিলাম, বাট অ্যাডভান্স ফিল্টারে এই নর্মাল ফিল্টার থেকে আরও অ্যাডভান্স লেভেলে আমরা ছেঁকে বের করতে পারবো, মানে নিজের ইচ্ছা মতো কাস্টম যেটাকে আমরা বলি ক্রাইটেরিয়া, সেটা দিয়ে আমরা কিন্তু করতে পারবো। তো আমি দেখিয়ে দিচ্ছি। ফর এক্সাম্পল আমি বাংলা সাবজেক্টটাকে কপি করছি, এখানে এই জায়গাটা আমি পেস্ট করে দিলাম, দেন পার্সেন্টেজ কপি করলাম। ওকে, এবার দেখুন আমি একটা ক্রাইটেরিয়া দিচ্ছি, গ্রেটার দেন মানে কি বেশি, ইকুয়াল টু মানে সমান সমান কত, 90। তাহলে আমি একটা প্রথম ক্রাইটেরিয়া দিলাম কি, যে সমস্ত স্টুডেন্টরা 90-এর সমান এবং বেশি পাবে কোন সাবজেক্টে? বাংলাতে। এবং শুধু তাই নয়, ওই ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, পাশাপাশি আর একটা ক্রাইটেরিয়া ম্যাচ করতে হবে, সেটা হচ্ছে পার্সেন্টেজ। পার্সেন্টেজে কত পেতে হবে? গ্রেটার দেন মানে বেশি, ইকুয়াল টু মানে সমান সমান কত বলে দিলাম, 70। এই দুটো ক্রাইটেরিয়া যে সমস্ত স্টুডেন্টরা ম্যাচ করবে সেগুলোই একমাত্র এখানে ফিল্টার হবে, দেখাবে, বাকিগুলো নয়। ঠিক আছে, এটা আমি সিলেক্ট করে বর্ডার দিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। ওকে, তাহলে আমি ক্রাইটেরিয়াটা কি দিলাম, বললাম যে বেঙ্গলি সাবজেক্টে গ্রেটার দেন ইকুয়াল টু মানে বেশি এবং সমান কত, 90-এর সমান হলেও হবে বা তার থেকে বেশি যদি পাই তবেই ফার্স্ট ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া কি, ওভারঅল পার্সেন্টেজ তাকে 70 সমান এবং বেশি পেতে হবে। তাহলে এই ক্রাইটেরিয়া যারা যারা ম্যাচ করবে সেই স্টুডেন্টগুলোকে আমি ফিল্টার করতে চাইছি, মানে ছেঁকে বের করতে চাইছি। তখন এটা নর্মাল ফিল্টার দিয়ে কিন্তু হবে না, তখন আমাদেরকে কি করতে হবে, অ্যাডভান্স ফিল্টার করতে হবে। সেটা কিভাবে করব? কিছুই নয়, জাস্ট আমরা ডেটাটার মধ্যে কার্সারটাকে রাখবো। ঠিক আছে, যেখানে আমাদের ডেটাটা আছে তার মধ্যে যে কোনো একটা সেলের মধ্যে আমরা কার্সারটা রাখলেই হবে। দেন আমরা চলে যাব ডাইরেক্ট ডেটা ট্যাবের মধ্যে। ওকে, দেন চলে যাব আমরা শর্ট অ্যান্ড ফিল্টারের মধ্যে, এখানে শুধু ফিল্টার পেয়েছিলাম, পাশেই দেখুন অ্যাডভান্স বলে দেওয়া আছে, এখানে গিয়ে আমরা ক্লিক করব। ওকে, যখনই অ্যাডভান্স বলে অপশানে ক্লিক করছি, দেখুন অ্যাডভান্স ফিল্টার এখানে যে আমাদের ডেটাটা আছে
যতটা এরিয়াতে আমাদের ডেটাটা আছে সেটাকে কিন্তু সিলেক্ট করে নিয়েছে। ওকে, যদি সিলেক্ট না করে আমরা ম্যানুয়ালিও কিন্তু সিলেক্ট করেই দিতে পারি, কোনো সমস্যা নেই। দেন দেখুন এখানে অ্যাডভান্স ফিল্টার যে ডায়লগ বক্সটা চলে এসছে, এখানে একটা অপশন দেখাচ্ছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ, মানে ক্রাইটেরিয়াটা কি আছে, শর্তটা কি আছে, এটা আমরা যেটা ম্যানুয়ালি লিখলাম এটাকে সিলেক্ট করে দেবো এবারে গিয়ে। দেন আমরা কি করব, ওকে করব। দেখুন ম্যাচ করেছে, 3টে স্টুডেন্ট এসেছে এখানে এই ক্রাইটেরিয়াতে। কি ক্রাইটেরিয়া দিয়েছিলাম, বাংলাতে 90 এর সমান বা বেশি পেতে হবে, আর পার্সেন্টেজ কত পেতে হবে, 70 সমান বা বেশি। দেখুন সবকটা দেখুন বাংলাতে 90 অ্যাবাভ আছে, এবং দেখুন সবকটার পার্সেন্টেজই দেখুন 70 অ্যাবাভ আছে। ওকে, তাহলে ম্যাচ করলো। এটা হচ্ছে অ্যাডভান্স ফিল্টার, মানে আমরা ইচ্ছে মতো ক্রাইটেরিয়া দিয়ে করতে পারি। এবার এখানে দেখুন আমাদের টোটাল স্টুডেন্ট ছিল কিন্তু 10খানা। ওকে, বাট যেহেতু আমরা অ্যাডভান্স ফিল্টার করলাম, এই ক্রাইটেরিয়াতে 3টে স্টুডেন্টই কিন্তু পড়ে থাকলো। এবার অনেক সময় কি হতে পারে, আমাদের অরিজিনাল যে লিস্টটা, মানে 10 জন স্টুডেন্ট আছে সেই লিস্টটা কিন্তু আমাদের প্রয়োজন হতে পারে। তাহলে সেটা কোথায়, তার জন্য আমাদের কি করতে হবে, Ctrl+Z করতে হবে। কিন্তু আমরা এরকম একটা জিনিস করতে চাইছি যে আমাদের অরিজিনাল লিস্টটা কিন্তু যেরকম আছে সেরকমই থেকে যাবে, ঠিক আছে, মানে 10টা স্টুডেন্ট আছে 10টাই থেকে যাবে। বাট এখান থেকে আমরা এই ক্রাইটেরিয়াতে যে কটা স্টুডেন্ট আসছে সেই স্টুডেন্টগুলোকে আমরা অন্য একটা জায়গায় নিয়ে যাব। তাহলে কি হবে, আমরা অরিজিনাল লিস্টটাও দেখতে পাবো, প্লাস কে কে আমাদের এই ক্রাইটেরিয়াতে পেলো সেটাও আমরা কিন্তু দেখতে পাবো। তাহলে আরও সুবিধা হবে, অরিজিনাল লিস্টে কোনো ইফেক্ট পড়বে না। সেটা করতে গেলে কি করব আমরা, কিছুই নয়, আমরা এই ডেটার মধ্যে কার্সারটাকে রাখবো, দেন একই রকমভাবে ডেটা ট্যাবে চলে যাব, দেন শর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে অ্যাডভান্সে গিয়ে ক্লিক করব। তারপরে দেখুন আমাদের যে ডেটাটা আছে, যে এরিয়াটা, সেটা সিলেক্ট করা হয়েছে অটোমেটিক্যালি। দেন ক্রাইটেরিয়াতে কি করব, আমরা ক্রাইটেরিয়াটা সিলেক্ট করব। তারপর আমরা কি করছিলাম, ওকে করে দিচ্ছিলাম, আমরা ওকে করব না। কি করব আমরা, এখানে দেখুন কপি টু অ্যানাদার লোকেশন বলে একটা অপশন আছে। কপি টু অ্যানাদার লোকেশন মানে হচ্ছে এই ক্রাইটেরিয়ার মধ্যে যারা যারা চান্স পাবে, ঠিক আছে, সেই সমস্ত স্টুডেন্টগুলো কী হবে, অন্য একটা জায়গায় গিয়ে কপি হয়ে যাবে, কপি টু অ্যানাদার লোকেশন। তাহলে কী হবে, আমাদের অরিজিনাল যে লিস্টটা 10 জনের সেটা থাকবে, প্লাস আমি যে ক্রাইটেরিয়াটা ইউজ করলাম এই ক্রাইটেরিয়াতে কে কে চান্স পাচ্ছে তাদের একটা আলাদা লিস্ট হয়ে যাবে। এবং সেটা আমাদেরকে বলে দিতে হবে যে কোথায় কপিটা আমি করব। দেখুন যখনই কপি টু অ্যানাদার লোকেশনে ক্লিক করলাম, অটোমেটিক্যালি দেখুন কপি টু বলে একটা জায়গা চলে এসেছে। এখানে গিয়ে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদেরকে কিন্তু হেডিংটা সিলেক্ট করে দিতে হবে, ফার্স্ট হেডিংটা, ঠিক আছে, সিলেক্ট করে দেওয়ার পরে ওকে করে দিতে হবে। দেখুন এটা আমার অরিজিনাল লিস্ট, দেখুন নিচে চলে এসছে এই যে 3জন চান্স পেয়েছে, 1, 5, 7, দেখুন 1, 5 আর 7। ওকে, তাহলে আমার অরিজিনাল লিস্টটাও থেকে গেল, প্লাস আমরা যে ক্রাইটেরিয়াটা দিলাম এই ক্রাইটেরিয়াতে যে কজন চান্স পেলো তাদের একটা আলাদা লিস্ট তৈরি হয়ে গেল, ঠিক আছে। তাহলে এটা করলে আরও কিন্তু আমাদের সুবিধা হবে, অরিজিনাল লিস্টে কোনো রকমের এফেক্ট পড়বে না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যখনই কোনো নতুন আমি ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। থ্যাংক ইউ।